নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমি রান্নাঘর। আজকে সর্ষে ডিম রান্না করেছি। এই ভিডিওটা ফুল দেখবেন, ফুল দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটায় লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি ডিম সর্ষে বানানোর জন্য কিছুটা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। আগের থেকে ডিমগুলো একটু কাট করে দেবো সাইড দিয়ে। এভাবে সব ডিমগুলো একটু একটু করে কেটে নেব, যাতে তরকারির ঝোল মশলাটা ডিমের মধ্যে পৌঁছায়। দেখুন বন্ধুরা, ডিমগুলো সব কাটা হয়ে গেছে। এখন নিয়ে নেবো সর্ষে। আমি সর্ষে আর পোস্ত একটু নুন দিয়ে সুন্দর করে শিলবাটা বেটে নিয়েছি। মশলাটাকে রেডি করব। যেহেতু আমি আগে থেকে নুন দিয়েছি, তার জন্য আরও 1 চামচ নুন দিয়ে দেবো। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে সর্ষের সাথে একসঙ্গে মিক্স করে নেবো সুন্দর করে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি একটা কড়া বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। আমি একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে। আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তেলের মধ্যে। এখন ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, একটু ব্রাউন করে ভেজে নেবো ডিমগুলোকে। দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে। আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেবো। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। জলটা ফুটে গেছে। এখন ডিমগুলোকে দিয়ে দেবো, ভেজে রাখা ডিম। 2-5 মিনিট রান্না করে নেবো এইভাবে। ডিমটা হয়ে গেছে। একটু উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। এখন নামিয়ে নেবো ডিমটাকে। আচ্ছা, ডিমটাকে তুলে নেবো। দেখুন বন্ধুরা, সর্ষে ডিমের তরকারিটা হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন। আর এখন ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।